স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 12 পেপার থেকে 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের এই যে সিসি 12 পেপার আছে, এই সিসি 12 পেপারে 15 নম্বরের প্রশ্ন বেশি কমন পাওয়া যায়। অর্থাৎ বেশি বলতে কি, সব প্রশ্নই 15 এবং 10 দুই ধরনের প্রশ্নই তোমরা কমন পাবে এই সাজেশন থেকে। যেটা আমি বলতে চাইছি, 15 নম্বরের প্রশ্ন খুব কম সংখ্যায় করলেও তোমরা 100% বেশি কিন্তু কমন পেয়ে যাবে। তাহলে আজকে তোমরা ভালো করে বুঝে নাও 15 নম্বর এবং 10 নম্বরের জন্য সিসি 12 পেপার থেকে কোন প্রশ্নগুলো ভালো করে তোমাদের তৈরি করতে হবে। প্রথমে তোমাদের 15 নম্বরের প্রশ্ন আলোচনা করছি, ভালো করে শোনো। মডিউল 1 থেকে 15 নম্বরের আমি 3টে মাত্র প্রশ্ন রেখেছি। তার মধ্যে প্রথম দুটো সব থেকে গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন আছে মডিউল 1-এ 15 নম্বরের, রাজনৈতিক অংশগ্রহণ কাকে বলে, এর বিভিন্ন রূপগুলি আলোচনা করো। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাজনৈতিক উন্নয়নের বৈশিষ্ট্যগুলি কি, রাজনৈতিক উন্নয়নে ঐতিহ্যের ভূমিকা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, রাজনৈতিক উন্নয়নে আধুনিকতার ভূমিকা আলোচনা করো। এই যে 3টে প্রশ্ন বললাম, এই 3টে প্রশ্নের মধ্যে থেকেই তোমরা মডিউল 1 15 নম্বরের কমন পেয়ে যাবে, তবে প্রথম দুটো মোস্ট ইম্পর্টেন্ট। এবারে মডিউল 2 থেকে শোনো 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন, ধর্ম ও রাজনীতির সম্পর্ক আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপের কারণগুলি উদাহরণসহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা আসার সম্ভাবনা কিন্তু অনেক, এই রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপ। পরের প্রশ্ন 3 নম্বর, ভারতে নির্বাচনী আচরণের প্রধান নির্ধারকগুলি আলোচনা করো। এই 3টে প্রশ্ন এখানে বললাম, তার মধ্যে প্রথম 3টে মোস্ট ইম্পর্টেন্ট, তবে 3 নম্বর প্রশ্নটাও তোমাদের করতে হবে। এবার 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে একটু শুনে নাও। 10 নম্বরের প্রশ্ন একটু বেশি করতে হবে মডিউল 1 থেকে। মডিউল 1 থেকে 10 নম্বরের প্রশ্ন একটু বেশি তৈরি করতে হবে। তার আগে বলি, তোমরা ছোট প্রশ্নের জন্য কি করবে। দেখো, ছোট প্রশ্নের জন্য তোমরা বিগত 3টে ইয়ারের প্রশ্নপত্র ভালো করে সলভ করবে। 2022, 2021 এবং 2020 এই 3টে বছরের প্রশ্নপত্র ভালো করে সলভ করবে। এছাড়া তোমাদের পক্ষে যদি সম্ভব হয় এক্সট্রা ছোট প্রশ্ন দেখবে, তবে বড় প্রশ্নগুলো তোমরা ভালো করে করছো, সেক্ষেত্রে কি হবে, বড় প্রশ্নের মধ্যে কিন্তু অনেক ছোট প্রশ্ন থেকে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা লিখতে পারবে। তারপর 10 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করছি, শোনো। তার আগে আরেকটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, এই 5th সেমিস্টার বা পরবর্তী 6th সেমিস্টারের জন্য স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। চলো এবারে 10 নম্বরের প্রশ্নগুলো শুনে নাও। মডিউল 1 থেকে যেগুলো আছে, প্রথম প্রশ্ন, রাজনীতির সামাজিক ভিত্তিগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, রাজনৈতিক যোগাযোগে কাঠামোর ভূমিকা ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, রাজনৈতিক বিকাশ ও সামাজিক পরিবর্তনের সম্পর্ক আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, রাজনৈতিক সামাজিকরণে পরিবারের ভূমিকা পর্যালোচনা করো। 5 নম্বর প্রশ্ন, রাজনৈতিক সংস্কৃতির শ্রেণীকরণের ওপর একটি টিকা লেখো। 6 নম্বর প্রশ্ন, রাজনৈতিক যোগাযোগে ভাষার ভূমিকা আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, রাজনৈতিক যোগাযোগে গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। এখানে আমি টোটাল তোমাদের মডিউল 1 থেকে 10 নম্বরের 7টা প্রশ্ন বললাম, তার মধ্যে প্রথম 5টা মোস্ট ইম্পর্টেন্ট, তবে তোমরা 7টা প্রশ্নই করো, কারণ মডিউল 1 থেকে একটু কম প্রশ্ন করলে একটু রিস্কি হয়ে যায় সেটা, ঠিক আছে, তাই তোমরা একটু বেশি করো এখানে। 10 নম্বরের প্রশ্ন খুব বেশি বড় তো লেখার দরকার নেই, এটা করতে কোনো সমস্যা হবে না, যেহেতু তোমরা অনার্সের স্টুডেন্ট 5th সেমিস্টার পর্যন্ত এসেছো, তোমাদের জন্য হয়ে যাবে, তোমরা পেরে যাবে। মডিউল 2-এ 10 নম্বরের প্রশ্ন আমি 4টে দিয়েছি, আশা রাখি এই 4টের মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, রাজনৈতিক স্তরায়নে শ্রেণীর গুরুত্ব ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, নারীর ক্ষমতায়নের ধারণাটি পর্যালোচনা করো। তৃতীয় প্রশ্ন, ধর্ম সম্পর্কে ওয়েবারের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো।
চতুর্থ প্রশ্ন, ভারতের নির্বাচনী আচরণের ওপর একটি টিকা লেখো। এই ছিল তোমাদের সিসি 12 পেপারের সাজেশন। এই প্রশ্নগুলো তোমরা পরীক্ষার আগে তৈরি করো, তোমরা অবশ্যই উপকৃত হবে এবং এখান থেকে আশা রাখি তোমরা 100% প্রশ্ন কমন পাবে।